কয়টা রাডার আছে? সময় থাকলে উত্তর দিয়েন ভাই। আমি আসলে এই কয়টা আছে এটা আসলে জানা কঠিন, কিন্তু অনেকগুলো ধ্বংস হয়েছে এটা বলা যায়। ইরান সবকিছু হারিয়ে অবস্থা 12টা বাজছে, আর উনি বলছেন ইরান নাকি যুদ্ধে এগিয়ে আছে। দেখেন, এই যে সবকিছু হারিয়ে 12টা বাজা, এটা বাস্তব, এটা অবাস্তব না। এবং এটা আমি আমার লাইভগুলোতে প্রায়ই বলি। ইরানের কোথায় কোথায় আক্রমণ হচ্ছে, কতজন মানুষ মারা গেছে, ইরানের মানুষ যে 1200-1300 মানুষ মারা গেছে, ইরানের প্রায় 2000 স্থাপনায় আক্রমণ হয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত, ইরানের টপ জেনারেলগুলো নিহত, ইরানের পুরো চেইন অফ কমান্ড কাঠামো অবকাঠামো সব ধ্বংস হওয়ার মতো, ইরানের হাজার হাজার কি বলে মানুষ আহত, এগুলো সব বলি। ইরানের তেলের ডেপোগুলোতে বিস্ফোরণ হয়েছে। এখন এই জিনিসগুলো যদি আপনি শুধুমাত্র পশ্চিমা গণমাধ্যমের দেয়া তথ্যে বা পশ্চিমা লোকদের দেয়া তথ্যে বা তাদের চোখ দিয়ে দেখেন, তাহলে আপনি কি দেখবেন যে ইরান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের এখন না তার চেইন অফ কমান্ড আছে, না তার সরকারে কেউ আছে, না তার সিদ্ধান্ত নেওয়ার কেউ আছে, না তার মিসাইল ছোড়ার মতো কোনো মিসাইল লঞ্চার আছে। এটাই তো। এখন এটার বিরুদ্ধে যখন বাস্তবতাটা দেখবেন যে ইরান তারপরেও মিসাইল নিক্ষেপ করছে, সেই মিসাইলগুলো আমেরিকা ইসরায়েলের বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ করছে, ইরানের মধ্যে তারপরেও কোনো ধরনের যে সরকার বিরোধী আন্দোলন বা সরকার বিরোধী বিশৃঙ্খলা হচ্ছে না, ইরানের মানুষজন সরকারের পক্ষে আরো মিছিল দিচ্ছে, আকাশে মিসাইল বিস্ফোরণ হচ্ছে, মানুষজন হচ্ছে সরকারের পক্ষে মিছিল দিচ্ছে। ইরানে এত হামলা পরেও হচ্ছে, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, এবং এই হরমুজ প্রণালী বন্ধের কারণে এই যুদ্ধে মিসাইল মারার কারণে যতটা প্রভাব, যতটা সারা বিশ্বকে ভাবিয়ে না তুলতো, তার চেয়ে বেশি ভাবিয়ে তুলছে বিশ্বকে এই হরমুজ প্রণালী বন্ধ করার কারণে, এবং এটা নিয়ে এখন সারা বিশ্ব চিন্তিত। এই দিকটা যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে যুদ্ধ শুধুমাত্র মিসাইল যেখানে পড়লো সেটা নির্ধারণ করে না, কে কয়টা মিসাইল মারলো সেটাও নির্ধারণ করে না। যুদ্ধ নির্ধারণ করে কৌশল। আপনি একেবারে শেষ হয়ে যাওয়ার সময়ও বা ওই লেভেলেও যদি আপনি এমন কোনো কৌশল করতে পারেন যেই কৌশলে আপনার প্রতিপক্ষের সেনাপতিকে আপনি ঘায়েল করে ফেলেছেন, গ্রেফতার করেছেন, আপনার যুদ্ধ প্রায় শেষ, আপনার হাতে হয়তো 200 সৈন্য আছে, আপনি 200 সৈন্য দিয়ে কোনো একটা সুযোগে প্রতিপক্ষের সেনাপতিকে আপনি গ্রেফতার করছেন, তার সৈন্য আছে 2 লাখ, এবং আপনি কি বললেন যে দেখো তোমার এই সেনাপতিকে যদি তুমি আমার হাত থেকে ফেরত নিতে চাও, তোমার এই 2 লাখ সৈন্য নিয়ে চলে তো যাবাই, যত ক্ষতি করেছে সব ক্ষয়ক্ষতি পূরণ সব কিছু দিতে হবে, দিতে বাধ্য থাকে। যুদ্ধ তো এরকমই, তা না হলে শুধুমাত্র যদি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে যুদ্ধ হতো, শুধু ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে যুদ্ধ হতো, তাহলে তো ইরাক থেকে আমেরিকার চলে যাওয়া লাগতো না, তাহলে তো আফগানিস্তান থেকে আমেরিকার চলে যাওয়া লাগতো না, কারণ আফগানিস্তান তো কিচ্ছুই ছিল না, সব তামাতামা করছে, এমনকি সরকার তার দেওয়া লোক ছিল সরকারে। তো এজন্য এটা বাস্তব আপনি যেটা বলেছেন যে ইরান অনেক কিছু হারিয়েছে, ইরান যুদ্ধে এখনো পর্যন্ত আক্রমণের দিক থেকে অনেক বেশি আক্রান্ত হচ্ছে, অনেক বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা হবে, এটা 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 তো ধরা কথা। কিন্তু তার যে একটার পর একটা ধাপে ধাপে তার যে হচ্ছে যুদ্ধের কি বলে লেভেলগুলো, সেটা আপনার দেখতে হবে। পাকিস্তান হামলা করেছে ইরানে, আমি জানি না, আমি একটা নিউজ পেলাম ইন্ডিয়াতে কি ইরান হামলা করেছে, কেন ইন্ডিয়া পাকিস্তান ইরান হামলা করবে এটা তো আমি জানি না, এগুলো